আসসালামু আলাইকুম। আমি দিলশাদ শারমিন। দিলশাদ শারমিন রুমু ইউটিউব চ্যানেল এবং কন্যা জায়া জননী ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা কামিজের সামনের বডির অংশে কিভাবে হাতের কাজটা করছি সেটা আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। এখানে প্রথমে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি, যেটা আমি জামার বডিতে অ্যাটাচ করব। আর এখানে হাতের কাজ হবে। প্রথমে আমি কাপড়টাকে ভালো করে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর আমি এটাতে আমার পছন্দ মতো ডিজাইন এঁকে নিচ্ছি। আপনারা যারা এই ধরনের ডিজাইন করতে চান তারা কিন্তু ভিডিওটা দেখে দেখে আইডিয়া পেতে পারেন, বা নিজেরাও কামিজের মধ্যে বা পাঞ্জাবিতে, বাচ্চাদের ফ্রকের সামনের অংশে বিভিন্ন জায়গায় কিন্তু এই ডিজাইনগুলো করতে পারেন। প্রথমে আমি একটা সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি। কলম দিয়ে আঁকলে অনেক সময় সেলাই করতে করতে কলমের দাগগুলো উঠে যায়, তাই আমি সাইন পেন দিয়ে ভালো করে ডিজাইনটা এঁকে নিয়েছি আমার পছন্দ মতো। আমি এই কামিজটার বডিতে আর হচ্ছে স্লিভের অংশে সুতার কাজ করব। এখানে আমি 3-4টা স্টিচ ব্যবহার করব। আপনাদের সাথে আমি সেলাইগুলো শেয়ার করছি। প্রথমে আমি এঁকে নিয়েছি। আঁকার পরে আমি একদম সিম্পল সুই সুতা দিয়ে স্টিচ, যেটা নর্মাল বেসিক স্টিচ অর্থাৎ রান স্টিচ বলি বাংলায়, যেটাকে আমরা বলি কাঁথা সেলাই, এই কাঁথা সেলাইটা আমি ঘন করে দিয়ে নেব আমার ডালগুলোর মধ্যে। আর পাতাগুলো আমি সবুজ রঙের সুতা দিয়ে ক্রস সেলাই অথবা লাখনৌ সেলাই বা ভরাট সেলাই, এই ধরনের সেলাইগুলো দিয়ে কমপ্লিট করব। তো যেহেতু এখানে 3-4 রকমের প্যাটার্ন দেখানো হবে, তাই এক একটা পাতাতে এক এক ধরনের সেলাই দেখা যাবে। আপনারা ধৈর্য ধরে দেখবেন। সেলাইটা খুব বেশি কঠিন না, বা ভিডিওটা খুব বেশি বড় করিনি। আপনারা কিন্তু চাইলেই দেখে দেখে প্র্যাকটিস করলে এই সেলাইগুলো পেরে যাবেন। তো প্রথমে আমি কাঁথা সেলাই করে নিচ্ছি, একদম সোজা কাঁথা সেলাই, একটু ঘন করে করার চেষ্টা করবেন। আর সুতা নির্বাচনের ক্ষেত্রে আপনারা কিন্তু রেশমি সুতা যেটা, সেটা নিলে একটু গ্লেজি হয়, আপনাদের কাজটা আর একটু গর্জিয়াস হবে। আর একদম সিম্পল যেই নর্মাল মেশিনের সুতা, এগুলো কিন্তু খুব একটা গর্জিয়াস লাগে না বা গ্লেজ দেয় না। সেক্ষেত্রে রেশমি সুতোগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ডালগুলোর মধ্যে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি এবং ডাবল স্টিচ দিচ্ছি, কারণ সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে খুব একটা গর্জিয়াস হচ্ছে না। তো এটা আমার একটা কাস্টমাইজ প্রোডাক্ট ছিল একজন আপুর কামিজের সামনের পোর্শনে এবং হচ্ছে স্লিভের 2 সাইডে আমি এই কাজটা অ্যাটাচ করে দিব। তো তার রিকোয়ারমেন্ট ছিল যে এই কালারের ফ্যাব্রিকের উপরে এই বিস্কিট কালার এবং সবুজ কালারের সুতা দিয়ে আমি যেন হাতের কাজ করে দিই। আপনারা জানেন হাতের কাজের যথেষ্ট ডিমান্ড রয়েছে। আমরা অনেক আগের সময় থেকে দেখছি হাতের কাজ, ব্লক, বাটিক, এগুলো কিন্তু মানুষের বরাবরই পছন্দের তালিকায় থাকে। এখানে আমি একটু গর্জিয়াস করার জন্য ডবল স্টিচ দিয়ে নিয়েছি এবং সুতা নিয়েছি রেশমি সুতা। আর কাপড় বা ফ্যাব্রিকটা ছিল হচ্ছে মদিনা ভয়েল, বা যেটাকে আমরা একদম সুতি কাপড় বলতে পারি। অরবিট বা ভেক্সি বয়েল ইউজ করলে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কাপড়টা একদম পাতলা হয়ে যাবে। ঘন সেলাই করলে কিন্তু পাতলা কাপড়ের মধ্যে অনেক সময় ফিনিশিং সুন্দর আসে না। সেক্ষেত্রে একটু মোটা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। আর এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, কাপড়টা একটু মোটা করে আপনারা যদি পছন্দ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা পরে আরাম পাবেন। তো যাই হোক, এটা আমার একটা কাস্টমারের ড্রেস ছিল এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী আমি কাজ করছি। আপনারা দেখছেন আমি খুব সহজে হাতের কাজ করে এটার মধ্যে একটু স্মার্ট একটা লুক আনার চেষ্টা করছি। এটা কাপড়টা ছিল হালকা সবুজের মধ্যে বিস্কিট কালার এবং শ্যাওলা কালার সুতার কম্বিনেশনে। তো আমি ডালগুলো প্রথমে কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি এবং একই সাথে কাঁথা স্টিচটাকে ডবল করে দিয়ে নিয়েছি। সেলাই শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটার সাইজ অনুযায়ী কেটে তারপর কামিজের যেই জায়গাতে আমি এটা অ্যাটাচ করব সেখানে সেলাই করে বসিয়ে দিব, অনেকটা অ্যাপ্লিক যেভাবে আমরা বসাই সেভাবে। আপনারা কিন্তু চাইলে মেশিনের মাধ্যমেও এটা করতে পারেন, কিন্তু হাতের কাজটা যেহেতু সুন্দর হয় বেশি, বা দেখতে নিখুঁত হয়, তাই আমি হাতেই করার চেষ্টা করব। মেশিনে করলে অনেক সময় আর্টিফিশিয়াল একটা ভাইব আসে ড্রেসের মধ্যে, যেটা অনেকেই পছন্দ করেন না। তো এখানে আমি একটু ঘন করার জন্য ডবল স্টিচ দিয়ে নিয়েছি এবং একদম একদম সিম্পল কাঁথা স্টিচ যেটাকে বলে সেটা দিয়েছি। আপনারা কিন্তু চাইলেই অবসরে বসে এই ধরনের কাজ করতে পারেন। আপনারা শাড়ির পাড়ের মধ্যে বা শাড়ির আঁচলের মধ্যে, তারপর বিভিন্ন ধরনের ওয়ালমেট, টেবিল ম্যাট কিন্তু এই ধরনের সেলাইয়ের মাধ্যমে করতে পারেন। তো কন্যা জায়া জননী বা আমার পেজটা যেটা, সেখানে কিন্তু এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করা হয়। আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রেস এবং পাঞ্জাবি, শাড়িতে এই ধরনের কাজ করে থাকি। আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট চান তারা কিন্তু পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আপনাদের পছন্দ মতো ফ্যাব্রিক এবং সুতার ব্যবহার করে আমরা কিন্তু আপনাদের পছন্দের ডিজাইন এবং কালার দিয়ে আপনাদের পছন্দের ড্রেসটা বানিয়ে দিতে পারবো।
সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দেওয়া লাগবে, 15 দিন বা 1 সপ্তাহ আপনাদের ডিমান্ড অনুযায়ী, কাজ অনুযায়ী আমরা সময় নিয়ে আপনাদেরকে ড্রেসগুলো কিন্তু বানিয়ে দিই। আর যারা সেলাই কাজ শিখতে চান, ব্লক বাটিকের কোর্স করতে চান, তাদের জন্য কিন্তু সেলাইয়ের বা ব্লক বাটিক হ্যান্ড পেইন্টের সুব্যবস্থা আছে শেখার জন্য। সেক্ষেত্রে আপনারা কোর্সের ব্যাপারে জানতে চাইলে আমাদের পেজের ইনবক্সে নক করলে বা ফোন নম্বর আছে, ফোন নম্বরে ফোন করে কিন্তু ডিটেলস জানতে পারেন। আমাদের ডিসেম্বর মাসের 6 তারিখে আবার ব্লকের কোর্স শুরু হচ্ছে, এই বছরের লাস্ট ব্যাচ, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক হ্যান্ড পেইন্ট এবং অনলাইন অফলাইন বিজনেস সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সহযোগিতা। তো আপনারা কোর্স শেষে কিন্তু চাইলে সার্টিফিকেট নিতে পারেন। অনেকে সার্টিফিকেটটা নেয় না, আবার অনেকে সার্টিফিকেটটাকে বেশি প্রাধান্য দেয়। যার যেরকম রিকোয়ারমেন্ট আমরা সেই অনুযায়ী তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি কাজ শেখানোর জন্য আপনাদেরকে ইউটিউবে এই ভিডিওটা দিয়েছি। আপনারা যারা সিম্পলের মধ্যে একটু স্মার্টলি লুক আনতে চান আপনাদের কামিজের মধ্যে, তারা কিন্তু এক কালার কাপড়ের মধ্যে এই ধরনের কাজ করে অনায়াসেই একটু অন্যরকম একটা লুক নিয়ে আসতে পারেন। আর রঙের সেলাইয়ের, হাতের সেলাইয়ের যে কাঁথা বা হচ্ছে বিছানার চাদর, শাড়ি, থ্রি পিস, কামিজ, কুর্তিগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেক টাকা দিয়ে আমাদের কিনতে হয়, কারণ হাতের কাজের বরাবরই ডিমান্ড এবং কি বলে প্রাইস একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আমার পেজে আর একটু কমের মধ্যে আপনারা এই ধরনের ইন্সপায়ার্ড ডিজাইন কিন্তু পেয়ে যাবেন। আমরা আরং ইন্সপায়ার্ড হয়ে, আরঙের ড্রেস থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এগুলো বানাই। তো এই ধরনের ড্রেসের জন্য আমাদের পেজে যোগাযোগ করবেন। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।